আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল এসএল গার্ডেনিংয়ের পক্ষ থেকে। আপনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন এবং ড্রাগনের ভিডিওর প্রতি আপনাদের যথেষ্ট আগ্রহ থাকার কারণে যথেষ্ট আমরা কমেন্টস পাই এবং আপনাদের ভিউ অনেক পাই, যে কারণে আমরা একটা চিন্তা করছি যে ড্রাগন একেবারে শুরু থেকে, রোপণের শুরু থেকে ড্রাগন ফল আসা পর্যন্ত, ড্রাগন পাকা পর্যন্ত ধারাবাহিকভাবে আমরা ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে ড্রাগন প্রথম রোপণ করার জন্য যে একেবারে সর্বপ্রথম ফার্স্ট আমরা যে রুফটপে আপনার ড্রাম রেডি করি, কিভাবে ড্রাম রেডি করি, ড্রামের পরে মাটি প্রস্তুত করার পরে আমরা অপেক্ষা করি, তারপরে চারা রোপণ করি, চারার পরে আস্তে আস্তে বৃদ্ধি পায়, এ সমস্ত সব কিছুই আপনারা ধারাবাহিকভাবে আমাদের এই ভিডিওতে দেখতে পাবেন। তো আপনাদেরকে বলবো, আপনারা আর অপেক্ষা না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে আমরা মূলত কিভাবে ড্রাগন রোপণের জন্য আমরা ড্রাম রেডি করি। আপনারা এর আগে যথেষ্ট কমেন্টস করছেন, আপনাদের বিভিন্ন কমেন্টসের উত্তর আমাদের এই ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আসবে। আপনারা যদি ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখেন, তবে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে ড্রাগন রোপণ করব তার জন্য যে আমরা ড্রাম রেডি করছি, সেই ড্রামটা কিভাবে আমরা প্রস্তুত করছি এবং সেটা আপনাদেরকে একটু ভিডিও আকারে আমরা দেখাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে চলেন, দেখেন। এই যে আমরা সোজা করে, আপনি একটু এদিক থেকে দেখান, এদিক থেকে ড্রামগুলো যে আমরা সোজা করে রেখেছি সেগুলো একটু দেখেন। এই যে দেখেন, আমরা এখানে যে এই যে আপনারা সাদা বক্সগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে একটি ইন্ডাস্ট্রির, আমাদের এই ফ্যাক্টরির গার্মেন্টসের অকেজো অর্থাৎ বাতিল বা রিজেক্ট বক্স। দেখেন প্রত্যেকটাই কাজ করার ক্ষেত্রে ভেঙে গেছে, বাতিল হয়ে গেছে, যেগুলো এখন আর গার্মেন্টসে কাজ করার জন্য প্রয়োজন নেই। বিধায় এই প্লাস্টিকের বক্সগুলোকে আমরা ফেলে না দিয়ে এগুলো এখন এতে মাটি ভরাট করে আমরা এতে ড্রাগন রোপণ করব। কিন্তু মাটি ভরাট করার আগে এই ড্রাগনগুলোতে, এই বক্সগুলোতে আমাদের কি কি কাজ আছে সেগুলো আপনাদের আজকে দেখাচ্ছি। এইটা দেখেন, এটা একটা প্লাস্টিকের বক্স। এই প্লাস্টিকের বক্সে রোপণ করলে কি হয় আর আপনার টিনের বক্সে বা ড্রামে রোপণ করলে কি হয় সেটা নিয়ে আমরা ভিডিও আকারে আপনাদেরকে এর আগে দেখিয়েছি। দেখেন, এটা হচ্ছে প্লাস্টিক, এটা রোপণ করলে গাছ দীর্ঘদিন থাকবে এবং এটা পচে যাবে না, ভেঙে যাবে না, নষ্ট হবে না। আর এই যে বক্সটা, এই বক্সটার নিচে আপনার চতুর্দিক থেকে দেখেন যে নিচে আপনার পায়া বা ঠ্যাং আছে, পা আছে, 1 থেকে 1.5 ইঞ্চি উঁচু পা আছে, যে কারণে এই বক্সের নিচে আর আপনার ইট দেওয়ার দরকার নেই, অর্থাৎ ফ্লোর থেকে এটাকে জাগিয়ে তোলার দরকার নাই। এইটা এখন এইভাবে রেখে দিলে, এতে মাটি দিলেই যে ড্রাগন রোপণ করা যাবে তা না, তার আগে আমাদের আরও অনেক কাজ আছে। দেখেন এগুলো আমরা কিভাবে রেডি করেছি। দেখেন, আপনারা একটা ছিদ্র করেন এটার তলদেশে, অর্থাৎ এটার নিচে আমরা এই ড্রিল মেশিন দিয়ে এগুলো আমরা ছিদ্র করেছি। দেখেন, এই যে দেখেন, এই যে আমরা ছিদ্র করেছি। এই ছিদ্র করার, এই যে দেখেন, এই নিচের দিক থেকেও আপনারা দেখতে পাবেন এই যে ছিদ্র, এই যে প্রত্যেকটা জায়গাতেই আমাদের ছিদ্র আছে। ছিদ্র থাকার কারণ হচ্ছে এতে যখন বৃষ্টির পানি অথবা আমরা যে নিয়মিত পানি দিব, এই যে দেখেন, আপনি ক্যামেরাটা একটু কাছ থেকে দেখেন, এই যে ছিদ্রগুলো করেছি, এই যে 1 2 3 4 5, এই 5টা ছিদ্র যে আমরা করলাম, এর কারণ হচ্ছে এটা ড্রাগন রোপণ করার পরে যখন আমরা এই বক্সে পানি দিব, পানিটা অতিরিক্ত হবে মাটিতে নেয়ার পরে, মাটির ধারণ ক্ষমতার বাহিরে অতিরিক্ত যে পানিটা হবে, সেই পানিটা এই ছিদ্র দিয়ে ট্যাপ 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 করে নিচের দিকে পড়ে যাবে। পানিটা এই বক্সে জমাবে না, যদি না জমায় তাতে আপনার গাছের গোড়ায় পচন ধরবে না। শুধু এই বক্সই নয়, দেখেন আমরা বক্সগুলো যে আমরা এই সারিবদ্ধভাবে এখানে রেখেছি এবং এর প্রত্যেকটা বক্সই কিন্তু আপনার রিজেক্ট, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে এগুলো ভেঙে গেছে। এটায় মাটি দিলে মাটি চতুর্দিক থেকে আপনার পড়ে যাবে। এটা মাটি দেওয়ার আগে জিআই তার দিয়ে এটাকে বেঁধে নিতে হবে যাতে মাটি পড়ে না যায় চারদিক দিয়ে। আবার এইটা দেখেন, এইটা হচ্ছে আপনার 220 লিটারের একটা ড্রামের অর্ধেক, এটা হচ্ছে 220 লিটার ড্রামের একটা অর্ধেক। এটা আমরা মাঝখান দিয়ে কেটে রেডি করেছি। এটার আপনার নিচের দিকে দেখেন, এই যে নিচের দিক দিয়ে দেখেন, এটা হচ্ছে একটা আপনার কেমিক্যালের ড্রাম। এই যে দেখেন, এই ছিদ্র আছে 1 2 3 4 5 6, এই যে ছোট ছোট ছিদ্রগুলো দেখছেন এবং এর পাশে আরও কিছু ছিদ্র করা হয়েছে। এই যে দেখেন, এই একটা ছিদ্র আছে, এই 1 ফিট পর পরে এইভাবে ড্রামের চতুর্দিক দিয়ে আমরা ছিদ্র করে দিয়েছি। কারণ হচ্ছে অতিরিক্ত পানিটা তলদেশ দিয়েও পড়ে যেতে পারবে এবং এই সাইড পাশ দিয়েও এটা পড়ে যেতে পারবে। এবং এই যে আপনার এখানে আমরা ড্রামগুলো সোজা করে রেখেছি, একটু দেখেন সোজা ড্রামগুলো একটু ভিউতে নিয়ে আসেন।
এই যে সোজা ড্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রামগুলোর প্রত্যেকটাতেই আমরা ড্রাগন রোপণ করব। আর এই রোপণ করার আগে এখন খালি ড্রামগুলো আমরা এইভাবে রেখে দিলাম, এখন এই ছিদ্র করে প্রস্তুত করা হচ্ছে। এরপরে এই ড্রামে আমরা কিভাবে মাটি এবং জৈব সার মিক্সড করে এখানে দিয়ে কতদিন রেখে দেই সেটা আপনাদেরকে তো যখন আমরা দিব, তো এখন ড্রাম প্রস্তুতির কাজ চলছে, তখন আমরা আপনাদেরকে দেখাবো। তবে আজকের ভিডিও শেষ করার আগে আপনাদেরকে আমাদের যে এখন বর্তমান বাগানে কি পরিমাণে ড্রাগন আবার প্রস্তুত হয়েছে, যেটা আমরা খেতে পারবো সবাই মিলে, এখন